কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন, যাওয়ার ক্ষমতা আমার আপনার কথা বলেন না, আমার আপনার নাই। ক্ষমতা কার? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বল সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। সেই রব্বুল আলামিনকে তখন ডেকেছেন, প্রত্যেকটা ডাকের সাথে আল্লাহ শব্দের ভিতরে 4টা হরফ। জোরে কোন মারহাবা। এই 4টা হরফের কারণে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা করে নেয় দিল। সুবহানাল্লাহ। তো 10টা যদি নেট দিয়ে দেয়, একবার ডাক দিলে 40টা কথা বল। আর যারা ডাকছে না, বসো সামনে বসো, তাহলে প্রত্যেকবারে 40টা নেট আল্লাহ দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ ওলিদের দরবারে সুহবতে আসলে, মহব্বতে থাকলে, সুহবতে সালে তোরা সালে কোন, সুহবতে তালে তোরা তালে কোন। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন মসনবী রুমির মধ্যে, সুহবতে সালে তোরা সালে কোন, সুহবতে তালে তোরা তালে কোন। তার মানে হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো যেহেতু বেহেশতের বাগানে এসেছেন আল্লাহর ওলি ফির মাহমুদ সুফি এমিনী রহমতুল্লাহ আলাইহি, ফির আলহাজ খন্দকার শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, এই সুফি দরবার শরীফে আয়োজিত উরুস মুবারকে, বাৎসরিক উরুস মুবারকে উপস্থিত হয়েছেন। আল্লাহ যেন এই উপস্থিতিদের কারণে আল্লাহর ওলিদের উসিলায় আমাদের সমস্ত জিন্দেগির গুনাহগুলো আল্লাহ যেন মাফ করে দেয়। সকলে বলুন আমিন। বাবা, আমরা সবাই গুনাহগার, কথা বলেন ঠিক কিনা? এই গুনার বোঝা মাথায় নিয়ে দেশ বিদেশে ঘুরতে আসি, কোন দিন জানি আমরা আজরাইলের হাতে ধরা জানি পড়িবে। আর দললে তো আসার না, দললে একবার দললে আর সারা ব্যবস্থা নাই। কথা কোন ঠিক না বেটি? আব্বারা আমার একটু গভীর মনোযোগ, রশির মতন লাগে। এই আমার বাবারা, ডাইনে বামে আর যেতাম না, কারণ সময়টা লম্বা করে আছে জিকিরের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, হে বন্ধু, আপনি নবী উম্মতদেরকে জানাইয়া দেন, আপনার আশেকদেরকে আপনি নবী বলে দেন, আপনার উম্মতদেরকে আপনি নবী জানাইয়া দেন। আমার আপনার নবী কয়, আল্লাহ কি জানাইতাম আমার উম্মতকে? আমার আল্লাহ কয়, বন্ধু, সূরা আনকাবুতের 55 নম্বর আয়াত আমি তেলাওয়াত করলাম, যেই আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু গভীর মনোযোগ বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আমার, হাবিব আমার, আপনি নবী উম্মতদেরকে জানাইয়া দেন, নিশ্চয় আমি আল্লাহ মাটি থেকে সৃষ্টি করলাম, আবার এই মাটির মধ্যে রেখে দিব। এই মাটি থেকে আমি আল্লাহ তারাতান উখরা, আমি আল্লাহ যখন আহকামুল হাকিমিন কুরসি মুবারক নিয়া হাসরের মাঠ যখন কায়েম করব, ওই দিন আমি আমার সমস্ত বান্দা বান্দীদেরকে তারাতান উখরা আমি আল্লাহ হাসরের মাঠে হাজির করব। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বাবা আমার আল্লাহ হাজির করবেন। আল্লাহ কেন করবেন? আমার আল্লাহ অন্য আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বন্ধু, আপনি নবী উম্মতদের জানায়া দেন, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আজকে যারা এই মহিষমারী সুফি দরবার শরীফে মহিউদ্দিন খন্দকার মহিউদ্দিন স্বামীর মাহফিলে, এই উরুস মাহফিলে এসে হাজিরা দিয়া আল্লাহ কোরআন নবীর দুরূদ শরীফে শামিল হয়েছে, আমার আল্লাহ দেখে কি দেখে না? দেখে। জোরে বলেন আব্বারা, দেখে কি দেখে না? আমার আল্লাহ কয়, বন্ধু, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাদেরকে জন্য ওই সওয়াবটা কিয়ামতের ময়দানে ফুঙ্কানু ফুঙ্কানু ভাবে পরিপূর্ণ ভাবে দান করে দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো, আর আপনি নবী তাদেরকে জানাইয়া দেন, আমি আল্লাহর বান্দা বান্দীরা, আপনি নবীর উম্মতেরা যারা অপরাধ করেছে, খারাপ করেছে, মন্দ করেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী বলে দেন, আমি আল্লাহ তাদের থেকে যাররা যাররা হিসাব নেব। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে
আমার আল্লাহ আমাদের পাওনাটা বুঝাইয়া দিবেন। আল্লাহ যারা নির্দেশ করেছেন তাহা যখন অমান্য করেছি, অতএব আল্লাহ আমাদের থেকে বুঝা নিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে আল্লাহ আমাদের কাছে আমানত রাখছে। এই 60 বছর, 70 বছর, 100 বছর, 150 বছর, 1000 বছর হায়াত আল্লাহ আমানত দিয়েছে। জোরে জোরে কম আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু আমি আল্লাহ যেহেতু আমানত রেখে দিয়েছি, এই আমানতের খেয়ানত যারা করবে তাদের থেকে আমি হিসাব নিব। আর যারা খেয়ানত করবে না, শামসুদ্দিন রহমতুল্লাহ ইমানের মতো যারা আমার দাসত্ব করে, আমার গোলামি করে, যারা আমার পাইয়ানা অমাইয়াতিনা অশাহিদিনা অগাইবিনা অসগীরিনা অকাবীরিনা ওয়াযাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইয়াল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। ঠিক না বলেন? আমরা চতুর্থ তাকবীরে এই দোয়াটা কইরা তারপরে সালাম ফিরাই। এখন এই দলিলটাই তারা দেয় বাবা, কিন্তু না, আমার নবী এই হাদিস দ্বারা বলতেছে নামাজের ভিতরে দোয়া আছে, এটা হলো আমভাবে। কিভাবে? আমভাবে। কারণ যারা উপস্থিত, যারা অনুপস্থিত, যারা ছোট, যারা বড়, যারা আগে চলে গিয়েছে, যারা পরে আসতেছে, সবার জন্য আমভাবে দোয়া হয়ে গেছে রে। আমার নবী কয় ফাখলিসুলা দোয়া, কিন্তু মৃত ব্যক্তির জন্য খাস করে দোয়া করা এটা সুন্নাতে রাসূল। জোরে জোরে কোন মারহাবা। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুরাগী যারা, পীর মাশায়েখ যারা, সুন্নি উলামায়ে কেরাম যারা, সুন্নি ইমাম সাহেব যারা, সুন্নি খতিব সাহেব যারা, সুন্নি যারা মুয়াজ্জিন রয়েছেন, যে যেখানে জানাজার নামাজ আদায় করুক না কেন, অবশ্যই সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করে সংক্ষিপ্ত আকারে হইল একটা মুনাজাত দেয় কি দেয় না? দেয়। জোরে বলেন না, দেয় কি দেয় না? তাহলে এই মুনাজাতটা দেওয়া, এই দোয়াটা করা আমার নবীর সুন্নাত। জোরে কোন মারহাবা। এখন প্রশ্ন হলো, যারা বলতেছে নবীর সুন্নাত না, মুনাজাত দিতে হবে না, দোয়া করতে হবে না, একেবারে দাফন কার্য শেষ করিয়া একেবারে মাটি চুটি দিয়া এরপরে আমরা দোয়া করব, ওইটাও হাদিস শরীফে আছে। ওইটা হলো দ্বিতীয় কারাতের সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু প্রথম কারাতের সওয়াব পাওয়া যায়। আমার নবী কয় তার সালামের নামাজের সালাম ফিরাইয়া তার জন্য খাস করে দোয়া কইরা, বাকিটা তোমার যদি সময় থাকে অবশ্যই করবা, আর যদি না থাকে তুমি চলে যাবা। কথা বলেন ঠিক না? এই বাবারা গভীর মনোযোগ। আজকে মহিষমারীতে একটা লোক মারা গেল। মারা যাওয়ার পরে বাতাকান্দি থেকে, হুমনা থেকে লোক আসছে, জানাজার নামাজে শরীক হলো। এবার ইমাম সাহেব যদি দোয়া না করে তাহলে মুসল্লিরা তো আর দোয়া পায় না। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবী অন্য হাদিসে মুবারকের মধ্যে বলে দিয়েছে, উম্মত রে, আর দোয়া মকরুল ইবাদত, সমস্ত ইবাদতের মগজ হইল দোয়া। ঠিক কিনা? অতএব সমস্ত ইবাদতের মগজ যদি দোয়া হয়ে থাকে, আমার নবী করেছে, সাহাবায়ে আজমাইন করেছে, আমরা করতে রাজি আছি না নাই? জোরে বলেন না, আছি না নাই? আল্লাহ করার তৌফিক দেন। সকলে মহব্বতে বলেন আমিন। আমিন। শরীফ পড়েন আল্লাহুম্মা মোদের নবী আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান। মোদের নবী আল্লাহর মেহমান, ওই নবী গেলেন আল্লাহ আরশে, ওই আরশে বলে নবীর সকাশে, বলে নবী গেলেন আল্লাহ আরশে, আরশে বলে নবীর সকাশে। জোতা মবা রকের দুলি, জোতা মবা রকের দুলি আমার বুকে রেখে যান মোদের নবী মান বাজান, মোদের নবী আমরা বড় ভাগ্যবান। মোদের নবী আল্লাহর মেহমান। কথা বলেন ঠিক না বেঠিক?
নবী আল্লাহর মেহমান হয়েছেন, এই জন্য আমরা বড় ভাগ্যবান। কারণ অন্যান্য নবীরা আমার আল্লাহ দেখতে চাইছে, বিশেষ করে খাস করে খাসাতান খুসুসাতান হযরত মূসা নবী, কথা বলে ঠিক না, তো দেখতে পারে নাই। আল্লাহ 70,000 নূরের পর্দা থেকে আমার আল্লাহ এজাররা পরিমাণ নূরের তাজাল্লি যখন মেরে দিয়েছে, মূসা নবী 40 দিন মতান্তরে কয়েক ঘন্টা বেহুশ হয়ে পড়ে গেছিল। জোরে আল্লাহ। তুর পাহাড়ের সমস্ত গাছ গাছালি মাটি সহ আল্লাহর নূরের তাজাল্লিতে ফুইরা ছাই হয়ে গেছে। এবার মাটি ডাক দিয়া কয়, আল্লাহ আপনার অপরাধটা কি? তোলা হবে না। মাটি কয়, আল্লাহ আমাদের অপরাধ কি? আমরা তো তোমার সৃষ্টি, তোমার নূরের তাজাল্লি দিয়ে আমরা ফুইরা বর্ষ করে দিলা, কালো বানায়া দিলা, ছাই বানায়া ফলাইলা। আপনার অবস্থানটা কি? আমাদেরকে তো মানুষ কোনো দাম দিবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও সিনে তোর মাটি রে, ও তোর পাহাড়ের মাটি, আমি আল্লাহ নূরের তাজাল্লিতে জ্বলে যাওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আখিরি নবীর উম্মতদেরকে দিয়া কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আমার উম্মতের চোখের ভিতরে ওদেরকে সুরমা বানাইয়া দিলাম। আমরা নবীকে ভালোবাসি প্রাণের চেয়েও বেশি। একটু বলবেন না সাথে জিন ধরে গেলে কেন এতক্ষণ জিকির করার পর যদি জিন ধরে হইব বলেন না। আমরা কমিল্লাবাসী, আমরা নবীকে ভালোবাসি প্রাণের চেয়েও বেশি। বলে আমরা নবীকে ভালোবাসি প্রাণের চেয়েও বেশি। আমরা হোমনাবাসী, আমরা তিতারবাসী, আমরা নবীকে ভালোবাসি প্রাণের চেয়ে বেশি। জানের চেয়ে ভালোবাসা, প্রাণের চেয়ে ভালোবাসা, জানের চেয়ে ভালোবাসা, প্রাণের চেয়ে ভালোবাসা, ইমানের দাবি আমরা কুমিল্লাবাসী। আমরা নবীকে ভালোবাসি প্রাণের চেয়ে বেশি। বলো আমরা কুমিল্লাবাসী, আমরা নবীকে ভালোবাসি প্রাণের চেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? বাবা আমাদের মা দয়াল নবীর স্ত্রী, যিনি প্রথম স্ত্রী, ওনার নাম হলো খাদিজাতুল কুবরা। জোরে মারহাবা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে আমার নবীজি কামলিওয়ালার সামনে বসিয়া এক সময় ডাক দিয়া বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদের মরণ হয় না আজরাইল যে সামনে আছে এটা তারা মাত্র শুনছিল, এইটার উপরে তারা না দেখা বিশ্বাস করেছে, ঈমান আনছে গো নবী। কিন্তু এই মুহূর্তে আপনার নবীর সামনে আমি খাদিজাতুল কুবরা ফেরেশতারা অর্থাৎ আজরাইলটা আমার সামনে দাঁড়াইয়া রয়েছে গো নবী। নবী গো, আমি তো আমার দুইটা চোখে দেখতেছি। আল্লাহ। কারণ যেই ব্যক্তি মৃত্যুবরণ করে না তার কাছে ঈমান, আর যার কাছে সামনে চলে আসে তার জন্য হয়ে যায় আজরাইল প্রমাণ। কথা বলেন ঠিক না? এবার আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীর জড়ায়া ধরে কয়, নবী গো, আপনার নুরানি কদম মোবারকে আমার জিন্দেগিটা কুরবান করে দিয়েছিল নবী। ইয়া রাসূলুল্লাহ, আরবের 3টা ধনী লোকের 3টা গোত্রের সম্পদ আপনার নবীর কদম মোবারকে কুরবানি করে দিয়েছি। নবী গো, একটু পরেই আমার ইন্তেকাল হয়ে যাবে, আমার রূহটা আজরাইলে নিয়ে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সমস্ত যৌবন সমস্ত কিছু আপনার নবীর কদমে দিয়ে দিয়েছি, ইসলামের জন্য আপনার নবী ব্যয় করে দিয়েছেন। নবী গো, আমি যখন কবরে যাব, ইয়া রাসূলুল্লাহ, আমার দাফন করার পরে আপনি দয়াল নবী যখন 40 কদম হেঁটে চলে আসবেন, জোরে কন্যা আল্লাহু আল্লাহু আকবার। 40 কদম হাঁটিয়া আসিবে যখন, মনকার নকে কবরেতে আসবে তখন। ঠিক না বাড়ি? ঘুমটা খুলিয়া সোয়া করিবে তখন,
মুনকির নকির আসিয়া করিবে যখন। কথা বলেন ঠিক না বেডি? আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ফেরেশতা আমার কবরে নামায়া দিব। নবী গো, কবরের প্রশ্ন কয়টা? তিনটা। তো জোরে বলেন না ভাইয়া। কবরের প্রশ্ন হলো তিনটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল্লাহ, আপনার নবীর কদম মোবারক আমার জীবনটা কোরবান গো নবী। আপনার কাছে কিছু চাওয়া পাওয়ার আমার আছে। আল্লাহু আকবার। আমার দয়াল নবী কয়, খাদিজা, আমার মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, দাদার মহব্বত, দাদির মহব্বত, আমি দয়াল নবী 40 বছর বয়সে তোমার থেকে আমি বেশি। তোমার বয়স ছিল মাত্র 25। সুবহানাল্লাহ। ও খাদিজা, আমি দয়াল নবীর বয়স ছিল 25, তোমার ছিল 40। এগো খাদিজা, আমার মাও চলে গেল, আমার বাবাও চলে গেল, কারণ আমি গর্ভে থাকা অবস্থায় আমার আব্বাকে আমি হারিয়ে ফেলেছি। আল্লাহু আকবার। খাদিজা, আমার 6 মাস বয়সে মায়েরা মার কাছে জিজ্ঞাসা করছি, মা, সকলের আব্বার দেখা যায় কিন্তু আমার আব্বার তো আমি দেখতে পারি না। আমার মা বলছে, রে বাবা, তোমার আব্বা পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে গেছে। ও খাদিজা, আমি আমার আব্বার কবরটা জিয়ারত করার জন্য আমার মায়ের সঙ্গে গেলাম। আসার সময় প্রতিমধ্যে আমার মা অসুস্থ হয়ে গেল। আমার মা অসুস্থ হইয়া ওই অসুস্থতা থেকে আর সুস্থ হয় নাই, আমার মাও মারা গেল, আমি হইয়া গেছিলাম এতিম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরে বাবা, আমার দয়াল নবী ডাক দিয়ে খাদিজা, ওই টাইমে আমি তোমারে পাইছি, তুমি আমারে আশ্রয় দিয়েছ। সুবহানাল্লাহ বলেন না? ও খাদিজা, তুমি আজকে একটা দুইটা প্রশ্ন না, যত হাজার প্রশ্ন করবা আমি দয়াল নবী তোমার জবাব দিতে রেডি হইয়া গেলাম। খাদিজাতুল কুবরা কয়, নবী গো, আমার 1 নম্বরের প্রশ্ন গো নবী। কয়, 1 নম্বরের প্রশ্নটা কি আমাকে বলো। মা খাদিজা কয়, নবী গো, আপনি আমারে কবরে শুয়াইয়া এবার যখন 40 কদম দূরে চলে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর চাওয়া, চতুর্দিকের মাটি 40 গজ চলে যাবে। আপনি নবীর নুরানি জবান মোবারক দিয়া বলছিলেন। আমার নবী বলে, সর্দারটা নবী ধরে আইসা এমন ভাবে একটা বাড়ি মারো, ডান পাশের হাড়গুলা বাম পাশে, বাম পাশের হাড়গুলা ডান পাশে নিব। মানুষ এইভাবে মা বোনেরা আলুর ভর্তা বানায় না, আলু দিয়ে ভর্তা বানায় না, গোলালু দিয়ে ভর্তা বানায়, সবজি একটা ভর্তা বানায়। ইয়া রাসূলুল্লাহ, একটা মানুষের হাড় গুলো ভাঙ্গা এমন ভাবে ভর্তার মতো মিশ্রিত করে দিব, আমার সমস্ত সমস্ত সম্পদ ইসলামের জন্য আপনার নবীর কদমে কোরবানি দিছি, একটা উপকার আমার করবেননি। জোরে কোন মারহাবা। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, খাদিজা, ও খাদিজা, একটা না একটা না, হাজার প্রশ্নের জবাব দেব, তুমি এই কথাটা আমারে কেন বলছো। মা খাদিজা কয়, নবী গো, মরণ যে হবে কথাটা সত্য, আমার একটু পরেই তো ধূপটা চলে যাবে, আমি কবরে যাইয়া এমন বাড়ি সইতে পারবো না। আমার নবী কয়, কি করতে হবে। নবী গো, আপনার নবী আমার কবরে শোয়ানোর আগে ওই কবরের নাইমা একটা গলা করে দিতে পারবেননি। ভালোবাসা, ওরে ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, বলে না, ভালোবাসার মুর্শিদ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে ওরে ভালোবাসার শামসুদ্দিন রে, ভালোবাসার ইয়ামিনী রে, হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। ঠিক না ঠিক? বলেন ঠিক কিনা? আমার দয়াল নবী কয়, খাদিজা, আল্লাহর জাতের কসম, আমার
আর সমস্ত ভালোবাসা আমি তোমার কাছ থেকে পেয়েছি। তোমার ইন্তেকালের পরে কবরে শোয়ানোর আগে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই বলে তো তোমারে কবরে মাটি দিয়া শোয়াইয়া দিয়া চলে আসবো, কারণ আমি নবী কবরে থাকবো। আর যারা বলে সুবহানাল্লাহ, আমার দয়াল নবী কয় খাদিজা শোনো, আমি দয়াল নবী ওয়াদা করলাম, কারণ আমি নবীও আজরাইল দেখতেছি। সুবহানাল্লাহ, নবী দেখার ক্ষমতা আছে না? আছে। আমার দয়াল নবী কয় খাদিজা, আমি দয়াল নবী তোমার সামনে আজরাইল দেখতেছি, তবে একটা ওয়াদা আমি তোমারে দিয়া যাই, তোমার লাশটা কবরে রাখার আগে আগে আমি দয়াল নবী তোমার কবরে হাজির হইয়া যাইবা। এবার আমার মা খাদিজা কয় নবী গো, আমার দ্বিতীয় নাম্বারের প্রশ্ন গো নবী। কয় কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল গো, আমারে কবরে দিয়া চলে যাবেন, এমন ভাবে মাটি আমারে দিবেন গো নবী। নবী গো, হাট বাজারের মার্কিন কাপড়, হাট বাজারের জরির কাপড় দিয়া, হাট বাজারের মখমলের কাপড় দিয়া আমার কাফনটা দিয়েন না গো নবী। আপনার দয়াল নবী জুব্বা মুবারক ব্যবহার করেছেন, এইগুলা সুন্দর মতো আমি তাকের মধ্যে রাইখা দিছি। আপনার নবী একটা ওয়াদা আমার সাথে করেন, আপনার একটা জুব্বা মুবারক দিয়া গো নবী আমি খাদিজার কাপড়টা দিবেন নি। আমার নবী ডাক দিয়া কয় খাদিজা, ও খাদিজা, যাও যাও, আমি ওয়াদা করলাম, আমি নবীর গায়ে জুব্বা মুবারকটা দিয়া তোমার শেষ গোসলের তোমার আমি কি করব, দাফনের কাফনটা দিব। জোরে কি বলবেন না সুবহান? এবার মা খাদিজা ডাক দিয়া কয় নবী গো, আমি আমি ফাতেমার মা, আমি কুলসুমের মা, আমি রোকাইয়ার মা, নবী গো, আমি হাসান হোসাইনের নানি। ও দয়াল নবী, আমার শেষ গোসলটা, কারণ ইন্তেকালের পরে মহিলা দিয়া মহিলাদেরকে গোসল দেওয়া হয়, ঠিক না বলেন? এর বাবা, কিন্তু একটা মাত্র খাস ছিল, একমাত্র আমার আপনার নবীর জন্য, কারণ নবী ওয়াদা করেছে, আমার আল্লাহ সেটা কবুল করে নিয়েছে। জোরে কথা মারা। মা খাদিজা কয় নবী গো, আমার 3 নম্বরের প্রশ্ন, আমার ইন্তেকালের পরে দুনিয়ার কোন ফাতা দিয়া গরম পানি করবে না, শুধুমাত্র বড়ই পাতা দিয়া, 7টা বড়ই পাতা দিয়া আমার গরম পানিটা করাইবেন গো নবী। নবী গো, এই দেহটা, এই শরীর মোবারকটা একমাত্র আপনি নবী দেখছেন গো নবী। দুনিয়ার কোন বেগানা মহিলা দিয়া, দুনিয়ার কোন বেগানা নারী দিয়া আমার শেষ গোসলটা দিয়েন না, শুধুমাত্র only one আপনার দয়াল নবী ওয়াদা দেন, আমার শেষ গোসলটা আপনার নবীর আত্মবারক দ্বারা দিবেন নিছো। আমার নবীর চক্ষু মোবারকের পানিগুলি ঝরঝর করে ছেড়ে দেয়। খাদিজা গো, ও খাদিজা, আল্লাহর জাতে পাকের কসম করে বলছি, আমি দয়াল নবী, রহমতের নবী, বরকতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে ওয়াদা দিলাম, আমি দয়াল নবী শেষ গোসলটা আমার নিজ হাত দ্বারা তোমারে করাইয়া দেব। জোরে কর মারহাবা। বাইরে তাহলে মরণ তো আমাদেরও হবে, হবে না? আমাদের মা বোনদেরও হবে, সকলে কিন্তু কবরে যেতে হবে, উপায় নাই, বাঁচার কোনো ব্যবস্থা নাই, অতএব যেতে যেতে হবে। আমার মা খাদিজা দুনিয়ায় থাকা অবস্থায় ওনার শেষ বিদায়টা কমপ্লিট করে দিয়েছে। জোরে জোরে কোন মারহাবা। এবার প্রশ্ন করা শেষ, নবী ওয়াদা দিল, দেওয়ার সাথে সাথে আমার কামলিওয়ালা নবীর সামনে মা খাদিজার রূহ মুবারকটা আজরাইলে দিয়ে গেল। জোরে কোন মারহাবা। মা খাদিজা ইন্তেকাল হলো, আমার নবী ওয়াদা মোতাবেক, সুবহানাল্লাহ, আমরা তো ওয়াদা দিলে এই বছর দেবো,
এরকম না নেই? এক বছরকে আরেক বছর সামনে দেবো, কথাটা ঠিক কিনা? এখন জমি বর্গালাগাই করে সে ইত্যাদি ইত্যাদি ওয়াদা আমাদের ভঙ্গ হইয়া যায় কি যায় না? বাবা যারা ওয়াদা ভঙ্গ করে, আমার নবী বলে সে ফাসেক, সে মুনাফিকের একটা আলামত তার মধ্যে পাওয়া যায়। জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ? আমার নবী কামলিওয়ালা মা খাদিজার গোসল মোবারক দিয়া সুন্দর মতো আতর গোলাপ ছিটাইয়া আমার নবী কামলিওয়ালা ওই যে বেহেশত থেকে আদম নবী যে লাঠি মোবারকটা নিয়ে আসছিল, আস্তে আস্তে ওই লাঠিটা জৈতুনের লাঠিটা আমার নবীর হাত মোবারকে জোরে কর মারা। আমার দয়াল নবী কামলিওয়ালা 10টার সময় মা খাদিজারে কবরে শোয়া সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ চলেন। আমার নবী কয় তোমরা যাও। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে আমার নবী বিদায় দিল, কিন্তু আমার নবী ওয়াদা করছে খাদিজার সাথে আজকে কবরের হিসাব দিব, আমি দয়াল নবী থাকবো তোমার কবরে। সুবহানাল্লাহ। আমার বাবারা কবির মনোযোগ, আমার দয়াল নবী চক্ষু মুবারক বন্ধ, ওই লাঠি মুবারকটা জামি মুবারকের নিচে দিয়া কবা আমি জান্নাতুল মুআল্লার ভিতরে একটু আগে যে মাসালাটা আসছে বাবা, আমার নবী কামলিওয়ালা চক্ষু মুবারক বন্ধ কইরা আমার নবী চক্ষু মুখ করে দাঁড়ায়া রইলেন। বেলা হাঁটতে 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 সূর্য যাইতে যাইতে 3টা ওই জায়গায় জোরে মারা। মুনকার নকির ফেরেশতা কবরে আসে নাই। হায়রে হঠাৎ করে জিবরাইলের আগমন, জিবরাইলের সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার দরুদ ও সালাম আপনার নবীর কদম মোবারক। সুবহানাল্লাহ। আমার নবী চক্ষু মোবারক মেললো, তাকায়া কইয়া কি জিবরাইল কেন আসছে জিবরাইল, মুনকার নকির কেন আসে নাই? সুবহানাল্লাহ। দেখো তো 10টা বাজে আমি আমার খাদিজার কবরে শোয়াইলাম, বেলা 3টা বেজে গিয়েছে, খাদিজার কবরে কেন প্রশ্ন হয় না? জিবরাইল কান্দে, চোখের পানি ফালাইয়া কয় নবী গো, শুধু আমার নবী কয় জিবরাইল কান্দো কা। সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল কান্দো কেন? জিবরাইল কয় নবী গো, শুধু আমি যে একা কান্দি এমন না, আর সকল সিল্লৌ কল 7 আসমান 7 জমিন কান্দে বলুন। কেন কান্দে জানেননি? কেন? আপনি নবী যে কবরের মধ্যে দাঁড়ায় রয়েছে, আপনার মনের অজান্তেই যেন হঠাৎ করে খাদিজার মহব্বত আইসা আপনার নবীর চক্ষু মুবারকের পানি, মাসির মাথা মরিবান পানি আপনার চক্ষু মুবারকের কোঠা মুবারক দিয়া করাইয়া মা খাদিজার কবরে ফিরে গেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর আরশে আগুন লাগা গেছে। সুবহানাল্লাহ। আমার জিবরাইল কয় নবী গো, আল্লাহর আরশে আগুন লেগে গেছে। আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে তাড়াতাড়ি ফাড়াইয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল চলে যা, আমার দয়াল নবী কামলিওয়ালা চক্ষু মুবারকের পানি খাদিজার মহব্বতে যেই কবরে পড়ে গেছে রে, ওইটার কবর হইছে না, ওই কবর ওই মা খাদিজার কবরে উসিলা পুরা এরিয়াটারে জান্নাতুল মুআল্লা বানায়া দিলা। এই জন্য আমার আল্লাহ আমারে পাঠাইয়া দিয়েছে। তো মুনকার নকির সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার আল্লাহ ওয়াদা দিয়েছে কিয়ামত পর্যন্ত এই জান্নাতুল মুআল্লার ভিতরে মা খাদিজার কবরের ভিতরে মুনকার নকির প্রবেশ করতে পারবে না। কই কেন রে? ও জিবরাইল কেন? কই আপনি নবীর কদম মোবারক যেই কবরে লাগলে, আপনি নবীর চক্ষু মোবারকের পানি মা খাদিজার মহব্বতে ওই কবরে পড়ছে। আল্লাহ কসম গো নবী, কিয়ামত পর্যন্ত ওই কবরে মুনকির নকির হাজির হবে না। নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন, আল্লাহর নবী আপনি আমার জীবনের জীবন। নবী আমাদের
নবী আমাদের নবীকে যদি জীবনের চাইতে বেশি মহব্বত করি, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের 1 নম্বর সাহাবী, জোরে বলেন মাশাআল্লাহ। আল্লাহর হাবিবের 1 নম্বর সাহাবীর নাম হচ্ছে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক, জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক বলে, আল্লাহর হাবিবের জলিল কদর সাহাবী বলে, মান আনফাকা দিরহামান আলা কিরাতিন মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর 1 নাম্বার সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক বলে, আজকে যারা মহিষ মারে সুফি দরবার শরীফে হাজির হয়ে গেছে, আল্লাহর কসম রে, দয়াল নবীর মহব্বতে মিলাদ মাহফিলের জন্য এই উরুস মাহফিলের ভিতরে 1 দিরহাম যারা খরচ করবে রে, কাল কিয়ামতের ময়দানে আসর নসর শেষ হওয়ার পরে, হিসাব নিকাশ শেষ হওয়ার পরে ওই ব্যক্তিরা জান্নাতের ভিতরে আমি আবু বকর